ভাইয়া, একটা খুব বড় সর্বনাশের ব্যাপার হয়ে গেছে রে। আমাদের কুকুর খাঁচাটা পুরো খালি পড়ে আছে ভাইয়া। আরে মিম, তুই সকাল সকাল এভাবে কেন কাঁদছিস? কোকো তো সকালবেলাও খাঁচার ভেতরেই ছিল। ও হুট করে কোথায় যাবে? আমাদের আদরের কুকুর সত্যি খাঁচায় নেই। আমি বারান্দার কোণ, খড়ের গাদা, গোয়াল ঘর সব খুঁজেছি, ও কোথাও নেই। ওরে আমার পুচকে দাদু ভাই, তুই সকাল সকাল এত কান্নাকাটি করিস নে তো। কোকো নিশ্চয়ই তীব্র বজ্রপাত দেখে ঘরের কোনো এক কোণে লুকিয়ে বসে আছে রে। হ্যাঁ রে মিম, তোর দাদু একদম ঠিক কথাই বলেছে। তুই অত চিন্তা না করে ঘরের ভেতর ভালো করে খোঁজগে, ও ঠিকই বেরিয়ে আসবে দেখিস। না মা, তোমরা কেউ আমার কথা বুঝতেই পারছো না। আজও একবারও ডাকেনি মা। ও মনে হয় আর কোনোদিন আমাদের মাঝে ফিরে আসবে না। তুই একদম বাজে আর ফালতু কথা বলবি না তুমি। তুই চোখ মোচ, আমি এখনই বাইরে গিয়ে ওকে বের করে নিয়ে আসছি, কেমন? বাইরে কিন্তু অনেক কাদা হয়েছে রাফি, রাস্তাঘাট সব পিছল। তুই ওই কোণের বড় কালো ছাতাটা মাথায় দিয়ে খুব সাবধানে যাস দাদু ভাই, কেমন? খুব সাবধানে যাস কিন্তু। কোকো, কোকো, তুই কোথায় লুকিয়ে আছিস রে দুষ্টু মুরগি? জলদি বাইরে বের হয়ে আয়। আর লুকোচুরি খেলতে হবে না, বাইরে বেরিয়ে আয়। ভাইয়া, তুমি কি গোয়াল ঘরের পেছনের ওই পুরনো কাঠের কুড়ির দিকটায় একটু ভালো করে খুঁজে দেখেছো? ওখানে একবার জোরে জোরে ডাক দাও না ভাইয়া। এখানে তো কোথাও কোকোর কোনো চিহ্নই নেই মিম। গোয়াল ঘরে কোকো নেই। আমি ভাবছি এবার পেছনের ওই ঘন আর অন্ধকার বাঁশঝাড়ের দিকে যাব। রাফি, বেশি দূরে জঙ্গলটার দিকে যাস না রে দাদু ভাই। ওই বাঁশ ঝাড়ের ওদিকে অনেক বড় বড় গর্ত আর ঝোপঝাড় আছে, সাবধানে পা ফেলিস। দাদু, আমি ঠিকঠাক দেখে শুনেই যাচ্ছি, তোমরা কোনো চিন্তা করো না। কোকো নিশ্চয়ই এই বাঁশঝাড়ের আশেপাশেই কোথাও আছে। আরে, এটা তো অন্য কোনো বুনো পাখির আওয়াজ হতে পারে না। এটা ঠিক আমাদের কোকোর গলার আওয়াজ মনে হচ্ছে। রাফি, কোনো সন্ধান পেলি না কি কুকুর? যদি না পেয়ে থাকিস তবে আর খোঁজাখুঁজি করতে হবে না, চলতি ঘরের ভেতর আয় তো। মা, আমি কোকোর গলার আওয়াজ শুনতে পেয়েছি। ও এই জঙ্গলটার ভেতর থেকেই ডাকছে। ও মনে হয় বৃষ্টির জন্য আটকে গেছে। আমি নিয়ে আসছি মা। ওরে বাবা রে কোকো, তুই এই গভীর জঙ্গলে ঝোপের ভেতর বসে বসে এই মহান কাণ্ড করছিস। তোর এই বুদ্ধি দেখে তো আমি অবাক হয়ে গেলাম রে। ভাইয়া, কি হলো বলো না ভাইয়া। পেয়েছিস আমার কুকুরকে? ও কেমন আছে একটু জলদি বলো না। আমার মনের ভেতর খুব ভয় করছে। হ্যাঁ মিম, পেয়েছি রে। তোর হারানো কোকোকে ভালো মতো পেয়েছি। তবে ও একটা ছোট্ট কিউট বিড়ালের বাচ্চাকে বৃষ্টির হাত থেকে বাঁচাচ্ছে। ওরে রাফি দাদু ভাই, কিসের মেহমানের কথা বলছিস রে? একটু পরিষ্কার করে ভেঙে বল, যাতে আমরা সহজে বুঝতে পারি কি ঘটেছে। দাদু, কোকো নিজের ডানা দিয়ে একটা ছোট্ট বিড়ালের বাচ্চাকে পরম মমতায় ঢেকে রেখেছে। তোমরা ঘরে চলো, আমি দুটোকেই নিয়ে আসছি। কোকো, আমার লক্ষ্মী কোকো, তুই সত্যি ফিরে এসেছিস রে। আমি তো ভয় পেয়ে গিয়েছিলাম। তোকে আর এ জীবনে দেখবো বলে ভাবতেই পারিনি। দেখ মিম, কোকোর গায়ের সাথে ওটা কি একটা জিনিস নিয়ে এসেছি। ওটা দেখতে কত মিষ্টি আর কত তুলতুলে, দেখিসনি এখনো? ওমা, এ কি দেখছি?
এই তো একটা পুচকি ছোট্ট বিড়ালের বাচ্চা রে। গায়ের লোমগুলো একদম বৃষ্টির পানিতে ভিজে সপসপে হয়ে আছে। আহারে সোনা বাচ্চা, বাচ্চাটা শীতে কেমন থরথর করে কাঁপছে দেখো। রাফি, তুই এই গহীন বৃষ্টির দিনে এই বেড়াল ছানাটাকে কিভাবে পেলি? আমি তো বললাম মা, ও ঝোপের ভেতর বসে নিজের বড় ডানা মেলে একে বাঁচাচ্ছিল। আমি নিজের চোখে না দেখলে বিশ্বাসই করতাম না। বাহ, আমাদের কোকো তো খুব দয়ালু আর অসাধারণ বুদ্ধিমান জীব। একটা অবলা পাখি হয়ে ও আরেকটা জীবের কষ্ট বুঝতে পেরেছে। মা, এই বেড়াল ছানাটা কত ছোট আর কত নরম আর মিষ্টি দেখেছো? ও কেমন মিউ মিউ করে ডাকছি, আমার কিন্তু খুব মায়া লাগছে। এর মা বোধ হয়ে কি জঙ্গলে ফেলে কোথাও পালিয়ে গেছে রে। বাচ্চাটা খুব সত্যি ওখানে অসহায় হয়ে পড়েছিল। এখন থেকে বেড়াল ছানাটা আমাদের সাথেই থাকবে। আমি ওকে বাটিতে করে রোজ গরুর খাঁটি দুধ খাওয়াবো। আচ্ছা ঠিক আছে মিম, ও আমাদের বাড়িতেই থাকবে, ওকে কেউ তাড়িয়ে দেবে না। ও এখন থেকে আমাদের ঘরের নতুন অতিথি। তার আগে তোমরা দু ভাই বোন মিলে তোয়ালে দিয়ে এর গাটা খুব ভালো করে মুছে দাও, নতুবা ঠান্ডা বসে গেলেও মরে যাবে যে। হ্যাঁ মা, আমি আর মিম মিলে এদের এখনই একদম শুকনো করে দিই। মিম, তুই তোয়ালেটার এক মাথা শক্ত করে ধর। আমি ওর মাথাটা ধুচ্ছি ভাইয়া, তুমি কুকুর ডানা মুছাও। আমি বেড়াল ছানার গায়ে পানি দিয়ে আস্তে আস্তে মুছে দিচ্ছি। দেখ দেখ, কোকো কেমন শান্ত হয়ে দাঁড়িয়ে আছে আমাদের পাশে। ও মনে হয় বুঝতে পেরেছে আমরা ওদের সাহায্য করছি। এখন থেকে এরা দুজনেই আমাদের সাথে আমাদের ঘরে থাকবে। কি মজা! আজ এমন চমৎকার আর মেঘলা বৃষ্টির দিনে আমি তোমাদের সবার জন্যে গরম গরম সুগন্ধি আতপসালির খিচুড়ি আর খাঁটি সরিষার তেলে কড়া করে ডিম ভাজা রান্না করছি। বাহ মা, রান্নাঘরের এই চমৎকার গন্ধ শুকেই তো আমার পেটের ভেতর বড় বড় ইঁদুর দৌড়াতে শুরু করেছে। সাথে যদি একটু আমের টক আচার হতো তাহলে পুরো খাওয়াটা জমে যেত। হ্যাঁ রে লোভী ছেলে, তোর পছন্দের আলু ভর্তা, ঘি আর আচার সবই আমি আগে থেকে রেডি করে রেখেছি। তোমরা এখন দাদুর মুখ থেকে একটা সুন্দর গল্প শোনো। দাদু, তুমি তো পুরনো দিনের কত শত রকমের মজার মজার গল্প জানো। আজ এই বৃষ্টির সকালে আমাদের কোনো পশু পাখির চতুরতার গল্প শোনাও না। কান পেতে শোন দাদু ভাইয়েরা, আমার 12 বছর বয়সে আমাদের এক বিশাল ঝুঁটিওয়ালা মোরগ মাঝরাতে ঘরে আসা চোর ধরেছিল। কি যে বানিয়ে বানিয়ে বলো না দাদু, মুরগি বা মোরগ আবার মানুষ চোর ধরে কিভাবে শুনি? চোর তো ধরে পুলিশ আর বড় বড় কামড়ানো কুকুর। সত্যি বলছি দাদু ভাই, চোর যখন শীত কেটে ঘরে ঢুকছিল, মোরগটা তখন ওর মাথায় আর পায়ে এমন জোরে জোরে ঠোকর দিতে শুরু করলো যে চোর ব্যথায় চেঁচিয়ে বাড়ি মাথায় করেছিল। তারপর আমরা চোরটাকে হাতে নাতে ধরে ফেললাম। এই নাও রাফি, তোমার পছন্দের ধোয়া ওঠা গরম খিচুড়ি, উপরে একটু গাওয়া ঘি সরিয়ে দিলাম। আর মিম, তুই তাড়াতাড়ি নিজের খাবারের থালাটা শেষ কর তো, ঠান্ডা হলে একদম ভালো লাগবে না। মা, সত্যি বলছি, এই বৃষ্টির দিনে তোমার হাতের খিচুড়ির স্বাদটা এত দারুণ আর অমৃত হয়েছে যে আমি আঙুল চেটে পুটে খাচ্ছি। তুমি আসলেই পৃথিবীর সেরা রাঁধুনি। তোমরা নিজেদের খাওয়া বন্ধ করে একটু ডান দিকের কোণাটা চেয়ে দেখো না মা, কি সুন্দর দৃশ্য। এই বেড়ালের বাচ্চাটা কেমন কুকুর গা ঘেঁষে ঘেঁষে এক পাত্র থেকে কত শান্ত হয়ে ভাত আর দুধ খাচ্ছি। হুমা, তাই তো দেখছি। ওদের মায়া আর ভালোবাসা দেখতে কত সুন্দর লাগছে। কোকো আসলেই খুব গুণী একটা মুরগি। ও নতুন অতিথিকে কত সুন্দর করে আপন করে নিয়েছে দেখো। খুব চমৎকার হয়েছে বৌমা। খিচুড়ির সাথে এই ভর্তার ডিম ভাজা
একদম অমৃতের মতো লাগছে। বিপদের দিনে যে জাতপাত না মেনে পাশে এসে দাঁড়ায়, সেই আসল বন্ধু আর আপনজন হয়ে যায়। হ্যাঁ দাদু, তুমি একদম 100% ঠিক কথা বলেছ। আজকের দিনটা সত্যিই অন্যরকম হলো। পশু পাখির এমন একটা সুন্দর আর মায়ার দৃশ্য কোনোদিনও দেখতে পেতাম না। ওই দেখ পচে, খাঁচার পাশে কি সুন্দর একটা মোটা তাজা লাল মুরগি বসে আছে রে। দেখ 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 দেখ। ওরে জোশ জিনিস রে, এই বৃষ্টির ঠান্ডা সকালে এমন একখান মুরগি রান্না করে জমিয়ে খেতে পারলে জীবনটা পুরো ধন্য হয়ে যেত রে কানু। আরে চুপি চুপি পা ফেল রে পাগলা, বাড়ির সবাই মনে হয় নাক ডেকে ঘুমাচ্ছে। আমি এক লাফ দিয়ে মুরগিটার গলা চেপে ধরছি, তুই বস্তাটা রেডি কর। তুই জলদি কর কানু, পাশে একটা বিড়ালের বাচ্চাও বসে আছে, ওটা আবার বাড়ির মালিকদের জাগিয়ে না দেয়। কি গন্ধ বের হচ্ছে দেখেছিস পচে? এটাকে বলে আসল বৃষ্টির সকালে মুরগি রান্না। আহ, মাংসের পিসগুলো কি নরম হয়েছে রে কানু। বাড়ির মালিকরা হয়তো এতক্ষণে ঘুম থেকে উঠে তাদের 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 কি খুঁজে বেড়াচ্ছে রে। আরে ধর, খুঁজতে দে তাদের। আমরা এখন পরম শান্তিতে এই গরম গরম মুরগির মাংসের ঝোল দিয়ে চেটে পুটে ভাত খাবো। নে 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 নে, আর দেরি সইছে না, থালায় জলদি লেগ পিসটা বেড়ে দে, দুজনে মিলে আর চরম একটা ভোজ হবে। কি হয়েছে রে মিম? তোরা দু ভাই বোন মিলে আবার এভাবে ভর সন্ধ্যায় কেন চিল্লা পাল্লা করছিস? মা গো, আমাদের কুকু আর নেই মা। কে বা কারা যেন আমাদের কুকুকে আবার চুরি করে নিয়ে গেছে। আমি বারান্দায় কাদার ওপর মানুষের বড় বড় পায়ের ছাপ দেখতে পেয়েছি মা। ওরে সত্যি সত্যি কেউ চুরি করেছে। ওরে, তাহলে তোরা যে চোরের পায়ের ছাপ দেখেছিস রে, ওটা নিশ্চয়ই গ্রামের ওই পচে আর কালুর কাজ। এই বৃষ্টির দিনে ওরা ছাড়া এমন জঘন্য কাজ আর কেউ করতে পারে না। দাদু, তুমি ঠিক বলেছ। আমি আজ কোকোকে যে কোনো মূল্যে ওদের হাত থেকে বাঁচিয়ে নিয়ে আসবো। তোমরা মিনিকে ঘরের ভেতরে রাখো। ভাইয়া, আমি আর একা ঘরে থাকবো না, আমিও তোমার সাথে যাবো ভাইয়া। আমাদের লক্ষ্মী কোকোকে ওরা মেরে ফেলার আগেই আমাদের বাঁচাতে হবে। তুই ঘরে থাক মিম, বাইরে অনেক অন্ধকার আর জঙ্গল। আমি একাই যাচ্ছি। আজ ওই চোরদের আমি উচিত শিক্ষা দিয়েই ছাড়বো। খবরদার, খবরদার চোরের দল। এক লোকমা ভাতও যদি তোরা মুখে তুলেছিস, তবে আজ তোদের একটা হাড়ও আস্ত রাখবো না আমি। ওরে বাবারে, এ রাফি লাঠি দিয়ে কোত্থেকে চলে এলে রে পচা? আমরা তো পুরো ধরা খেয়ে গেলাম রে। আরে কানু, তুই ভয় পাচ্ছিস কেন রে? ও তো একটা পুচকে ছোট ছেলে, এই লাঠি কেড়ে নিয়ে ওকেই তুই তো বাড়ি দিয়ে দে রে। তোদের এত বড় সাহস, তোরা আমার বোনের জানের টুকরো কোকোকে চুরি করে রান্না করে খাওয়ার মস্তানি করছিস? ছি! ওরে বাবা রে, গরম ঝোল গায়ে পড়লে তো চামড়া ঝুলে যাবে রে কানু। এই ছেলের রাগ দেখে তো আমার কলিজা শুকিয়ে যাচ্ছে রে, শুকিয়ে যাচ্ছে। পচে, আর মাংস খাওয়া লাগবে না। এই রাক্ষুসা ছেলের হাত থেকে আগে নিজের জান বাঁচা।
চল চল, পালাই চল, পালাই। ভাইয়া, আমার কোকো কোথায় রে? ওকে আনিসনি কেন? ও ভালো আছে তো? কথা কেন বলছিস না ভাইয়া? মিমরে, আমি একটু দেরি করে ফেলেছিলাম। মানে কি ভাইয়া? কোকো কোথায়? ও ঘরের ভেতর লুকিয়ে আছে? চোরের আমাদের আসার আগে আমাদের কোকোকে কেটে রান্না করে ফেলেছে রে মিম। আমি শুধু চোরদের তাড়িয়েই এই কড়াইটা কেড়ে আনতে পেরেছি। এই কোকোর মাংস রে বোন। না মাগো, আমার কোকো আর নেই মা। ওরা আমার কোকোকে মেরে ফেললো। আমি আমি এখন কাকে নিয়ে খেলবো মা? কাঁদিস না মিম, শান্ত হ মা। অবলা জীবটার আয়ু হয়তো এই পর্যন্তই ছিল। চোরেদের পাপের বিচার ওপরওয়ালা ঠিক করবেন দেখিস। আমার নিজের ওপর রাগ হচ্ছে মা। আমি যদি আর একটু আগে যেতে পারতাম, তাহলে আজ কোকোকে বাঁচিয়ে নিয়ে আসতে পারতাম। চোর দুটোকে আমি পিটিয়ে তক্তা করে দিতাম। আরে রাফি, দাদু ভাই, নিজেকে দোষ দিস না। তুই তো তোর সাধ্য মতো চেষ্টা করেছিস। চোরের দল যে এত দ্রুত এই অধর্মের কাজ করবে তা কে জানতো? কপালে হাত রে ভাই, কপালে হাত। মিনি মিনি দেখ, তোর বন্ধু আর কোনোদিন ফিরে আসবে না রে। তোকে কাল যে বাঁচানো, সে আজ নিজে শেষ হয়ে গেল। রাফি, তুই কড়াইটা বারান্দার কোণে রেখে হাত মুখ ধুয়ে আয় বাবা। মিম, চল ঘরের ভেতর চল। বাইরে বসে আর কাঁদিস না রে মা। আমার গলা দিয়ে আজ এক ঢোকো পানিও নামবে না মা। বুকের ভেতরটা ফেটে যাচ্ছে। বৌমা, আজ আর কারো ঘরে উনুন জ্বালাতে হবে না। এই শোকে কেউ এক দানাও মুখে খাবার তুলতে পারবে না। সবাই ঘরের ভেতরে এসে বসো। আমি সারা জীবন আর ভাত খাবো না মা। আমার লক্ষ্মী কোকোকে যারা খেয়েছে, তাদের যেন বড় লোকসান হয়। ভাইয়া শুনলি? ওটা কার ডাক? আমি কি ভুল শুনলাম? এ কি? এ তো একদম কোকোর গলার আওয়াজ। মিম, তুইও কি শুনতে পেয়েছিস? হ্যাঁ ভাইয়া, ওই দিক থেকেই ডাকছি। জলদি চল পেছনে ঘরের গাদায়। এই কি কাণ্ড! কোকো, তুই বেঁচে আছিস? ও মা, ভাইয়া দেখ, আমার কোকো ভালো আছে, ও মরেনি। এ কি কাণ্ড! কোকো, তুই এখানে? সত্যি তুই বেঁচে আছিস? কিন্তু কোকো, যদি এখানে থাকে তবে কাল রাতে চোরেরা কড়াইতে কি রান্না করছিল? আরে দাদু ভাই, আমি তো আগেই বলেছিলাম আমাদের কোকো খুব চতুর আর বুদ্ধিমান। কাল রাতে চোরেরা তাড়াহুড়ো আর অন্ধকারের মধ্যে পাশের বাড়ির অন্য কোনো খায়রি মুরগি চুরি করে নিয়ে গিয়েছিল। তাই নাকি বাবা? চোরেরা তাহলে ভুল করে অন্য মুরগি ধরেছিল? হ্যাঁ বৌমা, আর আমাদের কোকো চোরদের দেখে আগে এই খড়ের গাদার ভেতরে এমন ভাবে লুকিয়েছিল যে কেউ টের পায়নি। উল্টো চোরদের পায়ে মনে হয় ঠোকর দিয়ে কাপড় ছিঁড়ে দিয়েছে। এই দেখো, চোরের লুঙ্গির টুকরো পড়ে আছে। ও দাদু, আমি আর হাসতে পারছি না। তার মানে চোরেরা অন্য মুরগি রান্না করে ভেবেছে আমাদের কোকোকে খেয়েছে, আর আমি চোরদের পিটিয়ে ওদের সাধের মাংসের কড়াই কেড়ে নিয়ে এসেছি। তুই খুব বুদ্ধিমান রে কোকো। তুই চোরেদের আচ্ছা ঠকানো ঠকিয়েছিস। যাক বাবা,
উপরওয়ালা আমাদের মুখ তুলে চেয়েছেন। কোকো ফিরে এলো আর মিনিও তার প্রাণ বাঁচানো বন্ধুকে ফেরত পেল। মা, পেটে খুব খিদে লেগেছে। আজ কিন্তু কোকো ফিরে আসার খুশিতে আমাদের ঘরে আনন্দের উৎসব হবে। হ্যাঁ মা, আজকে আবার গরম গরম খিচুড়ি রান্না করো। কোকো আর মিনি একসাথে উঠোনে খুদ খাক। আর আমরা দাদুর কাছে বসে সেই চোরদের বোকা বানানোর গল্পটা শুনি। চলো দাদু ভাইয়েরা, আজ আনন্দের দিনে তোদের আরো একখানা চমৎকার পুরনো চোর ধরার গল্প বলবো। হ্যাঁ,